হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্মিতা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো হায়দ্রাবাদি মশলা চিকেন। ওই জন্য চিকেনগুলো ধুয়ে নিয়েছি। আমি তো কাশ্মীরি লঙ্কা, ধনে, মৌরি, জিরে, গরম মশলা, গোলমরিচ এটা আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো ভেজে নেব, বেরেস্তা করবো। এটা বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আমি 1 কিলো মতন মাংস নিয়েছি। এবার টক দই দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, টক দই, আদা রসুনের পেস্ট আর যে বেরেস্তাটা করেছিলাম ওটা আমি পেস্ট করে নিয়েছি। এবার সবগুলো মশলা একসঙ্গে মাংসের সঙ্গে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন তত মাংসের টেস্ট হবে। আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য আমি মাংসটাকে রেখে দেবো ফ্রিজে। আধ ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার চলুন রেসিপি শুরু করা যাক। কড়ার মধ্যে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দেবো শাহ জিরে, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা যাতে নিচে না লেগে যায় ওই জন্য একটু জল দেবো। এবার দেখুন তেল ছেড়ে গেছে। ম্যারিনেট করা চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। চিকেনটা ঢাকনা খুলে আমি যে মশলাটা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটা অর্ধেক দিয়ে দেবো আর অর্ধেকটা নামানোর সময় দেবো। দিয়ে এবার চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিকেনটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা দিয়ে দেবো আমি। বাকি যে ভাজা মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার হায়দ্রাবাদি মশলা চিকেনে রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকন একটি দাবিয়ে নেবেন। থ্যাংক ইউ ফর স্মিতা কিচেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।